ওয়াও এখানে আবার নতুন একটা জিনিস দেখলাম, হুক্কা বারও আছে এখানে। স্পিড বোটে 10 জন করে একসাথে যাওয়া যাবে, তো আছেই, তার সাথে দেখছি অক্টোপাসও আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চারিপাশে কৌশিকের সাথে। যারা ঘুরতে ভালোবাসেন, কারো বা পাহাড় আর কারো বা সমুদ্র পছন্দ, সমুদ্রের মধ্যে যদি একটু নির্জন বা নিরিবিলি সমুদ্র হয় তাহলে তো কথাই নেই। আমিও একটু হই হুল্লোড়ের থেকে এই নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যটাই উপভোগ করতে বেশি ভালোবাসি। তাই সকাল সকাল চলে এসেছি আজ এই উদয়পুর বিচে। সকালের দিকে এলে এখানে বিচ বেশ খালিই পাওয়া যায়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় বাড়তে থাকে, তখন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও চলতে থাকে এখানে। একধারে বালির টিলা, তার উপরে আছে ঝাউবন, আর তারই পাশে আছে পার্কিং। যথেষ্ট বড়ই পার্কিং এখানে। পার্কিংয়ে গাড়ি রেখে যদি আপনি নিজস্ব গাড়ি করে আসেন তাহলে সামনেই বিচ, একদম 30-40 মিটারের মধ্যেই। উদয়পুর বিচ এলে সমুদ্র তো থাকবেই, সাথে এক্সট্রা পাওনা হিসাবে এই ঝাউবন। দীঘার ঝাউবন এখন তো প্রায় বিলুপ্ত, কিন্তু এখানে পাশেই একটা বেশ সুন্দর ঝাউবন আছে। দেখি একটু উপর দিকে। অনেকেই দীঘায় আসেন পাশাপাশি একটু নিরিবিলি জায়গা খুঁজে, তাদের জন্য তো উদয়পুর খুবই ভালো। এখানটা ঘন্টাখানিক আপনি কাটাতেই পারেন। সমুদ্রে স্নান আর বিভিন্ন রকমের জিনিস তো আছেই। আমরা যখন সমুদ্রের দিকে যাব আস্তে আস্তে, তখন ওদিকটা দেখবো কেমন লাগে। যাক, ঝাউবনটা ভালোই লাগলো। সামনে একদম হেঁটে এই 5 মিনিটের মধ্যেই ঝাউবন চলে আসা যায়। এই বালিয়াড়ির উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে আস্তে আস্তে। এখন মনে হয় ভাটাই চলছে, তাই সমুদ্র একটু পিছিয়ে গেছে আমাদের থেকে। বেশ কিছুটা বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের কাছে যাওয়া যাচ্ছে। বিস্তৃত সমুদ্র এখানে, চোখ যতটা যায় একদম বহুদূর অব্দি দেখা যাচ্ছে। জলও এখানে বেশ আছে, কিন্তু ঢেউ সেরকম নয়। পুরী টুরিতে যেমন বিশাল বিশাল ঢেউ থাকে, সেরকম ঢেউ নয়, অল্প জল। আর আমার অল্প জল বলেই বেশ আনন্দের। বেশি জলে খুব একটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। এখন বোধহয় ভাটারই সময়, তাই জলের ঢেউ খুব কম, আস্তে আস্তে আসছে। জলের মধ্যে বেশ ঝিনুক আছে এখানে। নির্জন বিচ বলে হয়তো এতটা ঝিনুক এখানে আছে। এখানে বিচ রাইড করার জন্য অনেকগুলো বাইক রাখা আছে। প্রতিটা বাইক 200 টাকা করে ভাড়া। তাতে নিজে ড্রাইভ করে সঙ্গে আরেকজনকে নিয়ে বেশ কয়েক কিলোমিটার সমুদ্রের পাড় বরাবর একদম তালসারি পর্যন্ত ঘুরে আসা যায়। এখন ভরতদাকেও সাথে নিয়ে নিয়েছি, 3 জনে মিলে যাওয়া হচ্ছে। তো ভেজা বালির উপরে খুব একটা ভয় নেই, কি বলো? শুকনো বালি হলে স্কিড করার ভয় থাকে। আচ্ছা, একদিকে আমরা সমুদ্র, আরেকদিকে ঘোরালে ঝাউবন, মাঝখানের বিচ দিয়ে আমরা চলেছি। এই আইল্যান্ডে স্যান্ডুনগুলো দেখার মতো। কোনো মানুষের পা পড়েনি বলে এত সুন্দর স্ট্রাকচারটা তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে আমরা কোনো মরুভূমিতে চলে এসেছি। দারুণ মজা এই বিচের মধ্যে রাইডিং। ওয়াও,
এই জায়গাটায় এসে 3 ইডিয়টস সিনেমার শেষ সিনটার কথা মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, আস্তে গেলেই চলে যাবে। দেখা গেল লাল কাঁকড়া একটাই আছে, বাকি সব গর্তে ঢুকে আছে। এখন সব ঠান্ডার জন্য গর্তে ঢুকে আছে। সমুদ্রের পাড়ে বেশ কিছু মাছ ধরার নৌকাও আছে রাখা। জোয়ারের সময় হয়তো এগুলো সমুদ্রে যায় মাছ ধরতে। আস্তে আস্তে দোকানদানিও চলেছে সমুদ্রের দিকে, এরপরে লোকজন আসা শুরু হবে। এখানে আরেকটা বেশ মজার ব্যাপার হচ্ছে, সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে আপনি বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া ভাজা, বিভিন্ন রকমের খাবার উপভোগ করতে পারেন। প্রায় বিচের 1/2 কিলোমিটার জায়গা জুড়ে এরকম বিভিন্ন রকমের ছোট ছোট ঠেলা আর খাবারের দোকানে ভর্তি। সকাল 10টা এখন বাজে, দোকান এখনো সবাই শুরু করে উঠতে পারেনি। কিছু কিছু দোকান অলরেডি খুলে গেছে এবং সবই একদম সমুদ্রের মাঝখানেই। মাঝখানে বলা ঠিক নয়, মানে সমুদ্রের পাড়ে এগুলো নয়, এগুলো একদম সমুদ্রের মধ্যে নেমে এসছে। মানে যেখানে বসলে জলে পা ভিজবে আর তার সাথে সাথে এই সমস্তগুলো এনজয় করা যাবে। সি ফুডের মধ্যে চিংড়ি, ভোলা, পমপ্লেট তো আছেই, তার সাথে দেখছি অক্টোপাসও আছে। এখানে আবার নতুন একটা জিনিস দেখলাম, হুক্কা বারও আছে এখানে। বিভিন্ন ধরনের যারা ধূমপায়ী, যে বিভিন্ন ফ্লেভারের হুক্কাও আপনি বসে বসে এখানে এনজয় করতে পারেন সমুদ্রের পাড়ে। আগে অনেক কিছুই খাচ্ছে এসে সমুদ্রের পাড়ে। আমরা এখানে একটু ডাব খেয়ে নিলাম, আমার হয়ে গেল। আর সাথে আছে ভরতদা, তারপরে একে তো অনেকেই চেনেন, আমার মিসেস পাপিয়া, তারপরে মধুরা, আর আছে আমার বন্ধু কবিতা। কেমন লাগছে এখানে জায়গাটা? নিউ দীঘা থেকে, ওল্ড দীঘার থেকে, ভিড়ভাট্টার থেকে বেশ নির্জন জায়গা। একটু নির্জন না, মানে একটু ফাঁকা ফাঁকা আর কি, একদম নির্জন নয়। হ্যাঁ, পরিবেশটা একটু আলাদা, মানে বসে টাইম পাস করার মতো সমুদ্রে বিচে বসে। ওয়েদারটাও ভালো আজকে। আচ্ছা চলো, এখানে ওয়াটার স্পোর্টসের জন্য স্পিড বোট আছে। এই স্পিড বোটে 10 জন করে একসাথে যাওয়া যাবে। প্রতিজন 200 টাকা করে ভাড়া। বেশ কিছুটা ঘুরিয়ে নিয়ে আসবে স্পিড বোটে করে। সব রেডি হয়ে আছে এখনই, 2-1টা জলের মধ্যে চলেও গেছে। তাই যারা দীঘা ঘুরতে এসে আশেপাশে একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, তারা অবশ্যই সকাল সকাল আসবেন এই উদয়পুর বীচ দেখতে। না হলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে পর্যটকদের বেশ ভিড় জমে, তখন এই নির্জনতা আর উপভোগ করতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমিও একটু উৎসাহিত বোধ করি। তাই অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।